গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছ আমি চাল নিছি, এটা দিয়ে আজকে লেটকা খিচুড়ি রান্না করা হবে। আর এই চালগুলো হচ্ছে ভাতের চাল, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি, ওই চাল নিছি। আর হচ্ছে মসুরের ডাল নিছি। তো এটা দিয়ে আজকে আমি লেটকা খিচুড়ি রান্না করব। তো সবাই বলে যে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে নাকি অনেক বেশি মজা হয়। তো আমি আজকে দেখলাম যে রান্না করে দেখি কতটা মজা হয়। সবার কাছ থেকে শুনছি, সবাই বলে ভাতের চালের খিচুড়ি অনেক ভালো লাগে খাইতে। তো আমিও সেটাই করলাম, মুরব্বিদের কথা শুনলাম আজকে। তো সেজন্য আমি দেখো চাল ডাল নিয়ে নিলাম আর মিক্স করে এখন আমি ধুয়ে নিচ্ছি। এখন ভালো করে ধুয়ে নিব। চাল ডাল একসাথে থাকলে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ এগুলো তো অনেক বেশি ময়লা থাকে। তো সেজন্য এখানে আমি দেখো সব মশলাপাতি, তারপর পেঁয়াজ আলু সব কিছু একসাথে রেখে দিছি। আমি এখন এগুলো মাখবো বলে, এজন্য তো আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আলু পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হলুদ। তো আমি সব কিছু দিয়ে দিব। তারপর মরিচ দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এটা ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, এটা হচ্ছে আদা বাটা। তো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিব হচ্ছে এলাচি আর দারুচিনি, তারপর আমি দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। আজকে সরষের তেল ছিল না, ভাবছিলাম যে সরষের তেল দিয়ে রান্নাটা করব, তো আর একটু বেশি মজা হতো। তো যাই হোক, সরষের তেল যেহেতু ছিল না, আমি সেজন্য সয়াবিন তেলটা ইউজ করলাম। তো আমি ভালো করে পেঁয়াজ সব কিছু মেখে টেকে নিচ্ছি ভালো করে। এভাবে রান্নাটা করলে খুব সহজে রান্না করা যায়, আর সবগুলো একসাথে ভালো করে মশলাপাতি লেগে যায় সেজন্য। তো দেখো আমি এখন পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। গাইজ, গতকাল রাতে আমি একটু ঘুমাতে পারিনি, কারণ 3:30 না 4টার সময় কারেন্ট চলে গেছিলো আর আসে না। এখন বাজে হচ্ছে কয়টা জানো? 12টা বাজে, এখনও কারেন্ট আসতেছে না। কি যে একটা অবস্থা, গরমে শেষ। তো সকাল সকাল আজকে কিন্তু আমি যখন ভিডিওটা শুরু করছি তখন কিন্তু বাজে কয়টা বাজে, রান্নাটা যখন শুরু করছি তখন হচ্ছে বাজে 7:30 কিংবা 7টা বাজবে। আমি কেটে কুটে তারপর ধুয়ে রান্না বসেছি। তো রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে নাই। তারপর খাইয়ে দাইয়া বসেছিলাম। তো আমি ভিডিওটা ভাবলাম যে যেহেতু ভিডিওটা করা হয়ে গেছে, আমি একটু ভয়েস দিয়ে নিই। হাত দিয়ে গোসলে ঢুকছে, এখন বাজে 12টা মনে হয়, বলছিলাম না? তো এখনও কিন্তু বিদ্যুৎ আসে নাই। আল্লাহ জানে কী অবস্থা, সারাদিন এত বেশি গরম ছিল, রাতে তো একদমই ঘুমাতে পারি নাই। সেই 3:30 4টায় উঠছি, এখন বাজে হচ্ছে 12টা 12:30 বাজতেছে, বুঝো তাহলে এত ঘন্টা কারেন্ট নাই। আর কি গরম, আর এত রোদ বাহিরে, কি যে অবস্থা খারাপ। তো দেখো এখানে আমার কি যেন খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, লেটকা খিচুড়ি। ওয়াও, নামটা কত সুন্দর বলো। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম হচ্ছে জিরা, তারপর দিয়ে দিব হচ্ছে কালো জিরা। তো আমি কালো জিরাটা আমি সব সময় ব্যবহার করে থাকি, তোমরা দেখো আমার তরকারিতে। আর এটা যেহেতু খিচুড়ি, তো অনেকে কালো জিরা খাইতেছে না বাসায় সবাই, ওদের নাকি তিতা লাগে। তো ভাবলাম যে তরকারিতে দিলে ওরা বাধ্য হয়ে খাবে, তখন আর ফালায় বেছে বেছে খাবে না। কি বলো, আমি একটা চালাকি করছি না? তো যাই হোক, দেখো আমার রান্না হয়ে গেছে, খিচুড়ি রান্না হয়ে গেছে। বাগার দিলাম, তারপর 2টা কাঁচামরিচ দিলাম। কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখছো? কালারটা দেখছো? জাস্ট ওয়াও, মাশাল্লাহ। তো এখন আমি নামিয়ে নিব। তো নামানোর পর আমি আমার প্লেট সাজিয়ে নিলাম। এখানে আমি লেবু, নাগামরিচ, তারপর মুরগির মাংস আর হচ্ছে পেঁয়াজ। দেখছো কত সুন্দর লোভনীয় হয়েছে খাবারটা। যেমনই ধরো আজকে গরম ছিল, তো অনেক গরম, আল্লাহ কি যে একটু অবস্থা। আর গরমের মধ্যে খাচ্ছি হচ্ছে খিচুড়ি। হাঁসের মাংস যদি খাইতাম তাহলে তো অবস্থা খারাপ হয়েছিল। তো যাই হোক, আমার অনেক ক্ষুধা লাগছিল। তারপর আমি হচ্ছে নিয়ে নিলাম মুরগি একটু, তারপর আলুটা মাখলাম। আর এখানে একটা মরিচ আছে, দেখতে পাচ্ছ? এই যে এখন আমি অর্ধেকটা মরিচ নিয়ে নিব, তারপর বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম মুখে। মাশাল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। তারপর হচ্ছে আমি একটু পেঁয়াজ কামড় দিলাম, আর পেঁয়াজ দিয়া, লেবু দিয়া, নাগামরিচ দিয়ে এভাবে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাইও।